তো আমার একটুখানি মন খারাপ হলো যে হ্যাঁ তার মানে অর্ডারটা এলো না। যখন পার্সেলটা যাচ্ছে না তখন তো আমার মানে প্যানিক অ্যাটাক এসে যাবে এরকম আর কি। যখন তিনি পেয়েছেন আমি আনন্দে লাফাচ্ছি আর কি। মানুষের যেটা কোয়ারি থাকে সেটা হচ্ছে স্কিনে গ্লো কি করে আসবে। এবার এই ব্যবসাতে একটা রিস্ক কিন্তু থাকে, কিন্তু তবুও এটা নিজের মাসের শেষে কিছুটা তাদের মুখে হাসি তুলে দিতে পারছি, এই যে একটা বড় পাওনা। তো আমি এই কারণে বলি একটু সাহস করে কাজ শুরু করতে। স্বপ্ন, আমরা প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসি, কারণ এই স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের জীবনে এগিয়ে যেতে লক্ষ্য নির্ধারিত করে দেয়। কিন্তু আমরা অনেকেই আবার ভাবি এই স্বপ্ন দেখতে হলে অনেক ক্ষমতা আর অর্থের প্রয়োজন, কিন্তু এমনটা নয়। অর্থ আর ক্ষমতা ছাড়াও শুধুমাত্র মনের জেদ থাকলেও লক্ষ্য এবং স্বপ্ন দুটোকে পূরণ করা যায়। স্বপ্নের হাত ধরে লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। আজকে এমন একজন মানুষের কাছে এসেছি যিনি প্রকৃত অর্থে একজন স্বপ্নপ্রেমী। তিনি একই সঙ্গে জেদি, নিজের স্বপ্নকে তিনি ঠিকভাবে পূরণ করতে জানেন পেছনের যে হাতছানি সেগুলোকে কিভাবে উপেক্ষা করতে হয়। সেই মানুষটি কন্যাগড়ে বেড়ে উঠেছেন, তার নাম তরুণিমা ব্যানার্জি। তো কথা বলবো তরুণিমাদির সঙ্গে। দিদি নমস্কার, স্বাগত দাওয়ালে। কেমন আছো? ভালো আছি। আমি তরুণিমা ব্যানার্জি। আমার যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে রাপুনজেল বিউটি, রাপুনজেল বিউটি বাই তরুণিমা। এছাড়াও আমার একটা পরিচয় রয়েছে, আমি অধ্যাপিকা। আমি কলেজে, এখানকারই একটি কলেজে আমি অধ্যাপনা করছি। আর আমার এখন যে প্রতিষ্ঠান সেখানে আমি যে কাজ করি সেটি হলো যে আমরা সমস্ত রকমের অর্গ্যানিক প্রোডাক্ট বানাই এবং সেটাতে কোনো রকমের কেমিক্যাল থাকে না, কোনো রকমের মেশিন আমরা ইউজ করি না, যাতে একেবারে খাঁটি জিনিসটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই কাজটাই আমরা করে থাকি। যেরকম মঞ্জিষ্ঠার গুঁড়ো, চন্দনের গুঁড়ো, আমলকির গুঁড়ো, রিঠা, শিকাকাই পাউডার, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা কাজ করি। শ্যাম্পু হোক অথবা ফাউন্ডেশন হোক অথবা সেটা কম্প্যাক্ট পাউডার হোক, যতটা অর্গানিক ভাবে পৌঁছে দেওয়া যায় সেটাই আমরা চেষ্টা করি। আর আমাদের প্রোডাক্টে কোনো রকমের প্রিজারভেটিভ বা কেমিক্যাল কিছু থাকে না। এখন বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর, বিশেষ করে মহিলা বা মেয়েদের মধ্যে, তারা এই ধরনের নিজস্ব মার্কেটিং, নিজেদের কোম্পানি করার পরিকল্পনা করছে এবং করছে, চুটিয়ে কাজ করছে, আমরা দেখছি সামাজিক মাধ্যমে। তো তোমার কি পরিকল্পনা ছিল বা হঠাৎ এখানে কেন? হ্যাঁ, যখন লকডাউন হয় তখন আমাদের প্রত্যেকের মধ্যে একটা যেটা মানসিক স্বাস্থ্যের সমস্যা হচ্ছিল। এবার সেই সময় তো স্কুল কলেজও বন্ধ ছিল, হাতে প্রচুর সময় ছিল। আর আমি খুব সাজতে ভালোবাসতাম, সাজাতেও ভালোবাসতাম। তো আমার মনে হয় যে একটা কিছু শেখা যাক, এই যে আমি সাজতে ভালোবাসি সেটা যাতে বহু মানুষের কাজে লাগে সেই ব্যবস্থা যদি করা যায়, তো আমি এটা শিখি। এবং শেখার পর আমার মনে হয় যে এবার এটা নিয়ে কাজ করা যায়। তো আমার কিন্তু কোনো রকম পরিকল্পনা এরকম ভাবে ছিল না যে আমি ব্যবসা করব, কারণ আমি যে পরিবারে বড় হয়েছি সেইখানে ব্যবসা করাটা একটা ভীষণ সমস্যাদায়ক ছিল। কারণ প্রত্যেক মানুষ হয় তারা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন, অথবা ডাক্তার, অথবা অধ্যাপনা করছেন, অথবা ওকালতি করছেন, এবং সেইখান থেকে গিয়ে ব্যবসা করব সেই ব্যাপারটা খুব একটা ডিফিকাল্ট পরিস্থিতি ছিল। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ এটা করা যায়। আমি প্রথমেই মাকে বলি যে মা আমি এরকম একটা কিছু করতে চাই, চলো না দেখি কি হয়। তো বাড়িতে যা কিছু ছিল, যেরকম স্যান্ডলউড পাউডার ছিল, তারপরে আমলকি ছিল, সেইগুলো নিয়ে, ওয়াইল্ড টার্মারিক ছিল, রোজ পেটাল ছিল, তো সেইগুলো নিয়ে আমি কাজ শুরু করি। প্রথমে আমি বানাই একটা কম্প্যাক্ট পাউডার। এবার সেটা তো সেল করতে হবে, আমি বানিয়ে রেখে দিলে তো হবে না। তো আমি কিছু দেখি যে হ্যাঁ কিভাবে জিনিসটা আর কি আমি প্রমোট করতে পারি। তখন আমি ফেসবুকের বিভিন্ন রকমের গ্রুপ জয়েন। আগে আমি একটু জেনে নিই, এই যে তুমি এত কিছু পরিকল্পনা করলে, কিভাবে কি করা যেতে পারে, কিভাবে প্রমোট করা যেতে পারে, এই পুরো বিষয়টা তো একটা এন্টারপ্রেনারশিপের মধ্যে পড়ছে, বা তুমিও এটা সম্পর্কে অবগত, কারণ একটা বিজনেস তুমি হ্যান্ডেল করছো। তো এটা তো বাড়িতে সচরাচর সবাইকে বোঝানো যায় না, এটা তো অনেকটা কঠিন। তো এই জায়গাটাকে কিভাবে ধরলে? আমি না এই কাজটা শুরু করেছিলাম বাবাকে লুকিয়ে, কারণ আমি বাড়িতে বলিনি যে আমি আচ্ছা। এরকম একটা কাজ করতে চাই। আর আমার যে খুব একটা আইডিয়া ছিল সেটাও নয় যে কিভাবে জিনিসপত্রগুলোকে প্যাক করে, কিভাবে জিনিসপত্রগুলো যায়, কিসের মাধ্যমে যায়, এই জিনিসপত্রগুলো আমার কোনো রকমের আইডিয়াই ছিল না। কিচ্ছু আমার জানা ছিল না যে কুরিয়ার সার্ভিস কি হয়, প্যাকিং যে আমি করব সেই ব্যাগটা কি হয়। তো আমাকে আস্তে আস্তে জানতে হয়েছে। আর সব থেকে বড় কথা, আমি যখন শুরু করেছিলাম আমার কিন্তু যে একটা পুঁজি ছিল যে হ্যাঁ আমি ব্যবসা করব সেরকম কিছু ছিল না। মাথায় আসে আমি কাজটা শুরু করে দিই আর কি। নিজের জন্য ঘরে একটা প্যাক বানানো আর
অনেকগুলো মানুষের দায়িত্ব নেয়, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ওটা তো পড়াশুনো বা নলেজ, ওটাকে কিভাবে গেইন একদম। করলে? তো আমাদের যে কাজ হয় সেটা কিন্তু আমাদের একদম ফর্মুলেশন নিয়ে কাজ হয়। আমি যেখানে শিখেছি সেই ফর্মুলা নিয়েই আমাদের কাজ করতে হয়। তো সেই ফর্মুলা ওয়াইজই কাজটা শুরু করলাম যে কতটা কি পরিমাণ মেশাতে হবে, কারণ আমি যখন নিজের জন্য কাজ করতাম সেই রকম ধারণা তো আমার ছিল না যে আমাকে এতটা পরিমাণ নিতে হুম। হবে, অতটা পরিমাণ নিতে হবে, এইটার জন্য আবার একটা ওজনের জিনিস লাগে, ওটার জন্য আমি কাঁচের জিনিস আমাকে ইউজ হুম। করতে হবে, আমার হাতে গ্লাভস থাকতে হবে, এইসব কিছু আমার ধারণা ছিল না। তো আমি শিখি, তখন জানতে পারি যে কোনো একটা জিনিস আমার পিএইচ হচ্ছে এটা, সেই পিএইচটা টেস্ট করতে হবে, তারপরে আমি দিতে পারবো। তো এই জিনিসটা না মানে হুট করে যে আমার মনে হলো আর আমি মানুষের জন্য করে ফেললাম সেটাও হয় না। প্রচুর টেস্ট করতে হয়, আমাদেরকে জানাতে হয় যে এই জিনিসটা যেটা হচ্ছে, একটা যদি আমি ফেস প্যাক বানাই সেটা ক্রুয়েলিটি ফ্রি, মানে সেটা কোনো রকমের অ্যানিমেলের ওপরে টেস্ট করা হয়নি। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে একদম পিএইচ টেস্টেড, মানে আমাদের পিএইচটা আলাদা করে টেস্ট করতে হয়, তবে আমি দিতে পারি। কারণ মানুষের যে ত্বক হয়, আমার ত্বক একরকম, অন্য কারোর ত্বক আরেক রকম, কারোর হয়তো খুব ড্রাই, কারোর হয়তো খুব অয়েলি, কারোর হয়তো ভীষণ সেন্সিটিভ। তো সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টটা বানাতে হয়, তার জন্য শিখতে হয়। এখন তো ইনফ্লুয়েন্সারদের যুগ বলা হয়। এই যে আমরা এত ইনফ্লুয়েন্সারদের মাঝে হারিয়ে যাই এবং এক একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করতে থাকি এবং আমাদের নিজেদের যে ক্ষতি হয় সেটা আমরা বুঝতে পারি, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই সামগ্রিক ক্ষেত্রে। তো এই জায়গাটা থেকে বাঁচার জন্য কিভাবে বা কি বলবে, আমার স্কিন আমাকে ভালো রাখতে হবে, আমি কিভাবে ম্যানিপুলেটেড না হয়ে ভালোটা বাঁচতে পারি, যেটাতে কেমিক্যাল থাকবে না, যেটা ভেষজ হবে? প্রথমত যে ভেষজ বললেই যে ভেষজ হয় সেরকমও কিন্তু নয়। আমরা যদি খুব ভালো করে দেখি যে আমি যদি আজকে বাড়িতে কোনো একটা জিনিসকে দুধের সাথে, ধরুন আমি বেসন অথবা হলুদ মিশিয়ে রাখলাম, সেটা আমার কতদিন থাকবে? খুব বেশি দিন তো থাকছে না। হুম। কিন্তু আমি সেখানে দাবি করছি যে আমার জিনিসপত্র থাকবে অনেক দিন। যেমন আমার যদি কোম্পানি হয়, আমি সেখানে বলেই দিই যে আমার যে ডাস্ট প্রোডাক্ট গুলো রয়েছে ওই কারণেই আমার ডাস্টে আনা, যে আমি যদি ক্রিম বেসড করি সেখানে আমাকে কিছু না কিছু প্রিজারভেটিভ মেশাতেই হচ্ছে। কিন্তু আমি যদি ডাস্টে আনি ফেস প্যাক গুলো, সেখানে কিন্তু সেটা পুরোপুরি কেমিক্যাল ফ্রি হচ্ছে। আর যে কোনো ডাস্ট জিনিস 6 মাস থাকে, তো আমাদের প্রোডাক্টও 6 মাস থাকবে। আচ্ছা, আর এরকম আমার একটা পার্থক্য আছে না, ডাস্ট প্রোডাক্ট আর ক্রিম বেসড হ্যাঁ, প্রোডাক্ট? যেরকম আমাদের যে ফেস প্যাক বা ফেস ওয়াশ যেটা, সেটাও কিন্তু আমাদের একদম ডাস্টেই যায়। আমরা কিন্তু সেই মানে একেবারে যে জেল টাইপের অথবা ক্রিম বেসড অথবা ফোম ক্রিয়েট হলো খুব বেশি, সেরকম আমাদের ফেস ওয়াশ নয়। একদম ন্যাচারাল, একদম ডাস্ট। আমাদের দর্শকদের এই ক্ষেত্রে একটু বলবে যে এই যে ডাস্ট প্রোডাক্ট বা ক্রিম বেস, এটার মধ্যে কোন বিষয়টা বা কোন প্রোডাক্টটা বা কি টাইপস এর নিলে বেশি ভালো হয় আর কি? মানুষের যেটা কোয়ারি থাকে সেটা হচ্ছে স্কিনে গ্লো কি করে আসবে। এবার আমি আগে ফটো চাই। আমি যদি দেখি যে স্কিনে একটাও র্যাশ রয়েছে অথবা একটাও অ্যাকনে রয়েছে, আমি কিন্তু গ্লো এর প্রোডাক্ট দিই না। সেখানে তার স্কিনে কি যাবে সেই অনুযায়ী আমি প্রোডাক্ট দিই। তো আগে বুঝতে হবে যে আমার কাছে যিনি আসছেন তার স্কিন টাইপটা কি, তাকে আমি কি কি দিতে পারবো। তো আমি আগে কনসালটেশন দিই, কার স্কিন কিরকম, কার চুল কিরকম, কে কোন জায়গায় থাকে। কারোর ধরুন যেখানে থাকেন সেখানে প্রচুর আয়রন রয়েছে, কেউ হয়তো খুব ঠান্ডার জায়গাতে থাকেন, কেউ হয়তো অধিক গরমের জায়গাতে থাকেন। তো প্রত্যেকটা জায়গা নিয়ে কিন্তু স্কিনের অথবা চুলের একটা পরামর্শের প্রয়োজন হয়। তো সেই পরামর্শটা আমরা আগে দিই যে এই প্রোডাক্টটা আপনি নিন, তারপরে ইউজ করুন। তোমার এই যে প্রোডাক্ট, এটা যখন তুমি শুরু করলে সেল করা বা যখন তুমি নামলে ফিল্ডে, তখন এটার সেলস ফ্লোটা কেমন ছিল বা প্রথম অর্ডারটা কিরকম ছিল, ওই এক্সাইটমেন্ট বা ওটার প্রতিক্রিয়াটা কি? আমার প্রথম প্রোডাক্ট হচ্ছে উজ্জ্বল্য বলে আমার একটা ফেস পাউডার, সেটা এবার আমি একটা গ্রুপে পোস্ট করি। তারপরে আমি জানি যে আমার কাছে অর্ডার আসবে না, কারণ এত মানুষজন রয়েছেন, এত কম্পিটিশনের জায়গা রয়েছে, সেখানে কেন আমার কাছে আসবেন। তো দেখি বেশ কিছু মানুষ আমাকে মেসেজ করলেন, মেসেজ করার পরেই যে অর্ডার দিয়েছেন সেরকম নয়। তো আমার একটুখানি মন খারাপ হলো যে হ্যাঁ, তার মানে অর্ডারটা এলো না। তারপরে দেখলাম প্রথম অর্ডার এলো। প্রথম অর্ডার আসে, মানসীদি বলে একজন রয়েছেন আমাদের, এখন তো বহু বছর ধরে যেহেতু তিনি আমাদের সাথে যুক্ত, তো আমার নামটাও মনে আছে। তো সেই দিদির থেকে অর্ডার আসে, কথা হয়, এবং আমি তো খুব মানে যখন পার্সেলটা যাচ্ছে না তখন তো আমার মানে প্যানিক অ্যাটাক এসে যাবে এরকম আর কি। যে জিনিসটা যে কিভাবে যাচ্ছে, কিভাবে তার কাছে পৌঁছচ্ছে আমি জানি না, কোনোদিনও এই ধরনের কাজ করিনি, অনলাইন তো কিছুই করিনি। তো যখন তিনি পেয়েছেন আমি আনন্দে লাফাচ্ছি আর কি। তো সেই প্রথম অর্ডার আসে, এবার একটা অর্ডার আসে, তারপর আবার বহুদিন অর্ডার নেই। তো তারপরে আবার মাসে হয়তো একটা এলো বা মাসে হয়তো দুটো অর্ডার এলো। তারপর দেখলাম যে হ্যাঁ, মানুষজন রিভিউ দিলেন যে প্রোডাক্টটা ভালো লাগছে।
তখন আমার কাছে বেশ মাসে 10টা 15টা এরকম অর্ডার এলো। তোমার কাছে এইভাবে কি কি বাড়ে। প্রোডাক্ট আছে এই মুহূর্তে, মানে কি কি তোমার আমাদের কাছে এই পাওয়া যায়? মুহূর্তে 130-এর উপরে প্রোডাক্ট রয়েছে। সেখানে যেরকম কালার কসমেটিক্স মানে ফাউন্ডেশন রয়েছে, লিপস্টিক রয়েছে, লিপ গ্লস রয়েছে, আবার মেকআপ স্কিন বেস কেয়ারের মেকআপ প্রোডাক্ট গুলো বেসও রয়েছে রয়েছে এবং তোমার কাছে, সেটাও কিন্তু সম্পূর্ণ হাতে বানানো হয়। হাতে বানানো। প্রাইমার সবকিছুই আছে, মাস্কারা, আবার কাজল ওগুলো কি সবই কেমিক্যাল আছে। ফ্রি সব? একদম আচ্ছা। একদম। কাজলের আবার দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে যেটা আমরা বাচ্চাদের জন্য ইউজ করতে পারবো, আর ধরুন কারুর চোখে ভীষণ রকমের অ্যালার্জি রয়েছে, তাদের জন্য একটা কাজল রয়েছে। আবার যাদের কাজল পরতে ভালোবাসেন, বাইরে যান, অনেকক্ষণ হুম। স্টে করতে হবে, তাদের জন্য একটা কাজল রয়েছে। তো কালার কসমেটিক্স যেরকম আছে সেরকম স্কিন কেয়ারেরও প্রোডাক্ট রয়েছে, যেরকম ফেস ওয়াশ, সেরাম, টোনার, শ্যাম্পু সবকিছু আছে আমাদের কাছে। এগুলো সব নিজের হাতে বানাও নাকি তোমার আন্ডারে অনেকজন আছে আবার? আমার যে ডাস্ট প্রোডাক্ট মানে ফেস প্যাক থেকে নিয়ে ফেস ওয়াশ সবকিছু আমার মা বানান। কারণ মায়ের যে ধৈর্যটা, মাদের তো ধৈর্য অনেক বেশি হয়, সেই ধৈর্য আমার নেই। তো প্রত্যেকটা প্রোডাক্টকে একরকম করে কোয়ান্টিটিতে দিয়ে সেটাকে মিক্স করা, এই যে একটা বড় হেডেক, সেটা সম্পূর্ণ আমার মা সামলান। আর বাকি শ্যাম্পু বানানো হোক, তারপরে ক্রিম বানানো হোক, সেরাম বানানো হোক, টোনার, এগুলো সব আমি বানাই। যে কোনো যাত্রারই আহ, শুরুটা খুব একটা মানে সহজ থাকে না, দুর্গম হয়, অনেক প্রতিকূলতা আসে। তো তোমার এই যে যাত্রায় এই প্রোডাক্টটাকে নিয়ে বা নিজের এই কোম্পানি খোলা, এক্ষেত্রে কিরকম ছিল জার্নিটা? আমাকে বাড়িতে সেইভাবে যে খুব বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে সেরকম নয়। বাড়িতে আমি বাবাকে একটুখানি ভয় পাচ্ছিলাম যে বাবা কিরকম ভাবে রিয়াক্ট করবেন। তো পরে দেখা যায় যে না, বাবা সাথে রয়েছেন। কিন্তু আমাকে যে জায়গাটাতে আহ, খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে সমাজ। আহ, তার কারণ যে কোথাও একটা যখন মানুষ এগোয়, আমি যখন প্রথমে শুরু করেছিলাম তখন কিন্তু সমস্যা ছিল না। কিন্তু যখনই আমি এগোতে শুরু করলাম, মানুষজনের আমার প্রোডাক্ট ভালো লাগা শুরু হলো, রিভিউ আসা শুরু হলো এবং বেশ কিছু মানুষ আমাকে চিনলেন, তখন দেখা যায় যে আমরা যে জায়গায় রয়েছি সেই পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু প্রতিকূল হওয়া শুরু হলো। আমরা যে আগে একটা ফ্ল্যাটে থাকতাম, সেই জায়গাটা আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে। তার কারণ যে দেখুন, আহ, প্রধান কারণটা যেটা গিয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমি একটা মেয়ে, এবং খুব সহজে একজন মহিলার গায়ে কিন্তু কালি লাগানো যায়, এটার সম্মুখীন আমি হয়েছি। এবং আমার মাও হয়েছেন। মায়ের কিন্তু যথেষ্ট বয়স হয়ে গেছে, কিন্তু তবুও মাও এই ঘটনার সম্মুখীন হয়েছেন। তো যাই হোক, যেখানে থাকতাম সেখানে বেশ কিছু খারাপ ঘটনা ঘটে। সম্পূর্ণ তো আমি বলছি না, আমাদের নিজস্ব জায়গা ছিল এবং সেখানে এই রকম একটা কথা বলা হলো যে যারা প্যাকিং করতে আসেন তারা সবাই পুরুষ এবং তাদের সঙ্গে আমাদের কিছু একটা সম্পর্ক রয়েছে এবং কিছু একটা খারাপ কাজ হচ্ছে, একটা সমাজ গর্হিত অপরাধ হচ্ছে। তো সেটা এখানে চলবে না, সেটার জন্য আমাদের চলে যেতে হবে। তো যার জন্য আমার গোডাউন নেওয়া। তো আমরা একদম রাতারাতি সেখান থেকে বেরিয়ে আসি, কারণ প্রচন্ড রকমের কষ্ট হয়েছিল এবং এই কষ্টটা আমি এখনো ভুলতে পারিনি। এই যে একটা দাগ লাগা বা এই যে একটা মনে আঘাত লাগা, আমি তো কোনো আমি আমার মনে হয় যে আমি একটা ভালো কাজ করছি, প্রচুর মানুষের আমি উপকার করছি, কিন্তু তার জন্য যে এই ধরনের কথাবার্তার সম্মুখীন হতে হয়েছে আমাকে, সেইটা আমার কাছে ভীষণ পেনফুল একটা সিচুয়েশন ছিল। এবং আমার মা ট্রমাতে চলে যান এই ঘটনার পরে, কারণ এই ধরনের ভাষার প্রয়োগ অথবা এই ধরনের যে উম, কটু কথা, সেগুলোর আমরা মানে আমাদের যে পরিবার, আমাদের অভ্যেস ছিল না আর কি এই ধরনের জায়গাতে আসা। এবং অর্থাৎ বেশ ভালো রকমের একটা ঝক্কি পোহাতে খুব হয়েছে খুব এটাকে দাঁড় খুব করাতে গিয়ে। খুব খারাপ একটা অবস্থা হয়েছে, ঠিক মানে আছে, এই খারাপ অভিজ্ঞতা থেকে একটু ভালো জায়গায় নিয়ে আসি তোমায়। একদম। তোমার এখন বর্তমানে কোন প্রোডাক্ট গুলো বেশি সেল হচ্ছে? আচ্ছা, আমাদের ডিমান্ড যে কোনটাই আছে, ডিমান্ড কি কি আছে একদম কাস্টমারদের? আমাদের একটা ভাইটালাইজার রয়েছে, প্রাচুর্য হেয়ার ভাইটালাইজার। সেটা দুটো ভাগ রয়েছে। যাদের ধরুন কোনো রকমের হরমোনের সমস্যা রয়েছে অথবা মাথায় যে টাক পড়ে যাওয়ার সমস্যা রয়েছে, সেইখানে কিন্তু এই প্রাচুর্য চুল গজিয়েছে। প্রাচুর্য দুটো ভার্সন রয়েছে, একটা নর্মাল, একটা অ্যাডভান্স। সাধারণভাবে যাদের চুল পড়ে এবং চুল গজানোর জন্য সেখানে আমরা নর্মাল ভার্সনটা দিই, এবং যেখানে জলে খুব বেশি আয়রন রয়েছে, যাদের একেবারে টাক পড়ে গেছে, সেখানে আমরা কিন্তু এই অ্যাডভান্স ভার্সনটা দিই। এছাড়া আমাদের একটা তেল রয়েছে, হেয়ার অয়েল, যে হেয়ার অয়েলটা কিন্তু হার্ব ইনফিউজ করে বানানো এবং যেটার মধ্যে আমরা ওয়াটার বেসড কিছু এক্সট্রাক্ট অ্যাড করেছি, যেরকম রেডেনসিল, অ্যানাগেন, এইসব কিছু সেই তেলের মধ্যে অ্যাড করা। এছাড়া আমাদের ফেস ওয়াশ রয়েছে, বিহঙ্গি ফেস ওয়াশ, যেটার মধ্যে বিভিন্ন রকমের ক্লে রয়েছে, বিভিন্ন রকমের হার্ব রয়েছে, সেটা দিয়ে বানানো।
তো এগুলো হচ্ছে আমাদের একদম টপ মোস্ট প্রোডাক্ট। আর কাস্টমাররা কোন কোন প্রবলেমগুলো বেশি বলে স্কিন রিলেটেড বা হেয়ার? প্রথমত যেটা হচ্ছে পরিবেশের জন্য, যে আমরা তো প্রতিনিয়ত একটা দূষণের সম্মুখীন হচ্ছি, সেটার কারণে ভীষণ স্কিন ডাল হয়ে যাচ্ছে, কোথাও হয়তো ট্যান পড়ে যাচ্ছেন যারা ভীষণ বাইরে যান, চুল উঠছে, চুল তো উঠবেই কারণ আমরা প্রচুর কেমিক্যাল ট্রিটমেন্ট করি, তো সেটার জন্য চুল ওঠে। আর হচ্ছে ব্রণ, এই সমস্যাগুলো তো আসেই। স্কিনের জন্য বা চুলের জন্য কোন প্রোডাক্টগুলো ইউজ করলে ভালো হয় হার্বালের মধ্যে, যদি কিছু অবশ্যই। সাজেশন থাকে তোমার? আমাদের একটা হেয়ার মাস্ক রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণবেণী হেয়ার মাস্ক, একেবারে ডাস্ট একটা হেয়ার মাস্ক। এইটার মধ্যে 82 রকমের হার্ব ইনফিউজ করা রয়েছে, প্রত্যেকটা হার্ব ডাস্ট হিসেবে একদম দেওয়া। তার মধ্যে আমরা একটা ছেবে পাউডার ইউজ করি, সেই ছেবে পাউডারটা কিন্তু এইখানে পাওয়া যায় না। শুধুমাত্র ভারতের যে হার্ব আমরা ইউজ করি সেটা নয়, বিদেশ থেকেও অনেক হার্ব আমাদের আসে, এবং যেই কারণে যেটা আমাদের সমস্যা হয়, ডিসপ্যাচে আমাদের দেরি হয়, কারণ সেই হার্ব আসছে হয়তো কিছু সমস্যা হচ্ছে, বৃষ্টি পড়ছে, তো তখন হার্ব আসতে দেরি হয়, যে কারণে আমাদের কিন্তু যদি কেউ অর্ডার করেন ধরেই নেবেন যে একটুখানি ডিসপ্যাচে আমাদের দেরি হয়। কিন্তু সেই যে মাস্কটা রয়েছে, সেই কৃষ্ণবেণী হেয়ার মাস্ক, এর সাথে আমাদের রয়েছে ফ্ল্যাক্সিড অ্যান্ড রোজমেরি হেয়ার জেল। ফ্ল্যাক্সিড যে জেল এবং তার সঙ্গে রোজমেরি ওয়াটার ইনফিউজ করে এটাকে বানানো, তার সাথে হচ্ছে প্রাচুর্য হেয়ার ভাইটালাইজার এবং উশিতা শ্যাম্পু। এইগুলো চুল পড়াকে একদম কমাবেই। আর এই যে হার্বস গুলো বলছো, এগুলো সব কি মানে বাইরে থেকেই আসে? বেশিরভাগ বাইরে থেকে আসে, ভারতেরও হার্ব রয়েছে। এবং এতগুলো হার্বস, এগুলো নিজে অর্ডার করে, নিজে এভরিথিং একদম সবকিছু? একদম একদম এবং সবকিছু। এই যে অর্ডার নেওয়া, প্যাকেজিং করা, সবকিছু? প্রথমে তো আমি নিজেই করতাম, এখন আমাদের সাথে বেশ অনেকজন মানুষ যুক্ত হয়েছেন। আমার কাছে 20 জন মতন মানুষ এখন রয়েছেন যারা কাজ করছেন, যে কারণে আমি বলি যে ব্যবসা করাটা কিন্তু উচিত। তার কারণ আমরা প্রথমে তো ভয় পাই যে ব্যবসা করব কিনা, কি হবে না হবে, ব্যবসাতে একটা রিস্ক কিন্তু থাকে, কিন্তু তবুও এটা নিজের। তো এই নিজেরটাতে কিন্তু প্রচুর মানুষ যে আমার কাছে আসছেন, এবং তাদের আমি মাসের শেষে কিছুটা তাদের মুখে হাসি তুলে দিতে পারছি, এই যে একটা বড় পাওনা। তো আমি এই কারণে বলি একটু সাহস করে কাজ শুরু করতে। তোমার প্রোডাক্ট গুলো অন্য কোনো প্ল্যাটফর্মে পাওয়া যায়? লাইক আমাদের ওয়েবসাইট রয়েছে। আচ্ছা, নিজস্ব ওয়েবসাইট একদম রয়েছে। নিজস্ব ওয়েবসাইট আর অন্য রয়েছে। কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে এটা আমরা এখন না, এখন পাওয়া পারচেজ যায় করতে না, পারি না? তবে হ্যাঁ খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। আজকে আমাদের এই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছে তরুণিমা ব্যানার্জির মা, আমাদের কাকিমা। কাকিমারও যথেষ্ট অবদান রয়েছে এই পুরো বিষয়টায়। তরুণিমা দিকে যথেষ্ট তিনি সাহায্য করছেন এই কাজে, শুনবো তার কাছ থেকে। হ্যাঁ, আমি কোনো মানে ইকোনমিক্যাল হেল্প তো করতে পারিনি আমার মেয়েকে, বাট নিশ্চয়ই করে আমি ওর পাশে আছি, এবং যত কিছু ডাস্ট প্রোডাক্ট সেগুলো করি। কিন্তু এই জার্নিটা আমাদের খুব একটা সহজ ছিল না। অনেক রকম লড়াই করে ফ্ল্যাট থেকে বের করে দেওয়া, ফ্ল্যাটে করা যাবে না বিজনেস, নিজস্ব ফ্ল্যাট, সেখান থেকে বের করে দেওয়া, প্লাস কম বয়স থেকে প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে আমি আজ এই জায়গাটা এসছি, মেয়ের পাশে আছি, কিছু প্রোডাক্টও তৈরি করে দিই এবং ভালো লাগে। জীবন এটা শুরু করেছি 2020-তে এবং এখন 4 বছর হলো। ভালো লাগে জীবন। অনেক কিছু মানুষের তো বয়সের সবকিছু ঠিকঠাক থাকে না, সবসময় যে বয়স দেখেই সবকিছু শিখতে হবে সেটা নয়। আমি অনেকটা বয়সেই এটা শুরু করেছি এবং অনেকটা বয়সেই এগুলো শিখেছি। তো যাই হোক, এইভাবেই চলছে। আশা করি সকলের সাপোর্ট আমাদের প্রয়োজন। কথা বললাম তোমাদের দুজনের সঙ্গে, তবে এবার যেতে যেতে আমাদের অডিয়েন্সের জন্য কিছু বলো। অবশ্যই আমাদের রাপুনজেল বিউটি বিগত বেশ কিছু বছর ধরে আপনাদের ভরসা আদায় করতে পেরেছে। ভরসার জায়গাটা আপনারা দেখেওছেন আর দিয়েওছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের যাবতীয় স্কিনের সমস্যা, যাবতীয় চুলের সমস্যার জন্য আমরা সব সময় রয়েছি। আমাদের একদম কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, আপনারা যখন চাইবেন আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আমাদের পেজ রয়েছে রাপুনজেল বিউটি, আপনারা যোগাযোগ করতে পারেন। আর সামনেই আমাদের এক্সিবিশন, আমরা আছি আপনাদের সাথে সব সময়। কথা বললাম তরুণিমাদির সঙ্গে, শুনলাম তার গল্প, তার জার্নি, তিনি কিভাবে এতদূর এসেছেন। তবে সবটাই খুব একটা সহজ ছিল না, তবে তিনি হার মানেননি। আর আপনারা এরকম আরো অনেক গল্প জানতে, আরো অনেক খবর দেখতে চোখ রাখুন দাওয়ালে। খবর এখন এখানেই। ক্যামেরায় শক্তিকের সঙ্গে আমি প্রিয়া, দাওয়াল, কলকাতা।